বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আন্তর্জাতিক অঙ্গনের তাজা আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দেব এইবার ইসরায়েলকে ইয়েমেনের কড়া হুঁশিয়ারি, ধূলিসাৎ হয়ে যাবে দখলদার ইহুদিবাদী ইসরায়েল, স্বাধীন হবে ফিলিস্তিন। এরপর জানিয়ে দেব এইবার মুসলিম শক্তিধর দেশ ইরানের পাশে দাঁড়ালো রাশিয়া, আর রক্ষা নাই মার্কিন যুক্তরাষ্ট্রের। মার্কিন যুক্তরাষ্ট্র সবগুলো ঘাঁটি থেকেই পরাজিত হবে। ইরান একের পর এক বিজয় অর্জন করেই যাচ্ছে। এদিকে ভারতের উপর আবারও শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। এরপর জানিয়ে দেব মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের আশঙ্কা বাড়ছে। তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে? এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানের বেশিরভাগ সমৃদ্ধ ইউরেনিয়াম অক্ষত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ইসরায়েলকে ইয়েমেনের কড়া হুঁশিয়ারি। ইয়েমেনের সামরিক বাহিনীর প্রয়াত চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আবদ আল কারিম আল গামারির জানাজায় গ্র্যান্ড মুফতি শেখ শামসুদ্দিন শরাফুদ্দিন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি ফতোয়া জারি করে বলেছেন, ইসরায়েল ও আমেরিকা শত্রুদের সঙ্গে যারা সহযোগিতা করবে তারা ধর্মত্যাগী এবং তাদের অবশ্যই চিহ্নিত করে কর্তৃপক্ষের কাছে সোপর্দ করতে হবে। গ্র্যান্ড মুফতি শরাফুদ্দিনের নেতৃত্বে সানায়ার সাবাইন স্কোয়ারে অনুষ্ঠিত আল গামারির জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। জানাজার ভাষণে শেখ শরাফুদ্দিন বলেন, যে অন্যায় শুরু করে বা অন্যায়কারীদের আশ্রয় দেয় তার উপর আল্লাহ, ফেরেশতা এবং সমস্ত মানুষের অভিশাপ বর্ষিত হবে। তিনি প্রমাণিত সকল বিশ্বাসঘাতকের জবাবদিহি নিশ্চিত করার জন্য কঠোর আহ্বান জানান। শরাফুদ্দিন বলেন, আল গামারিও তার সহযোদ্ধাদের শাহাদাত মুমিনদের জন্য এক পরীক্ষা। পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি স্মরণ করিয়ে দেন, আমি নিশ্চিতভাবে তোমাদেরকে কিছুটা ভয় ও ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। তিনি বলেন, এই আত্মত্যাগ নিপীড়িত জনগণের সমর্থনে ইয়েমেনের অবিচল বিশ্বাসচালিত অঙ্গীকারকে তুলে ধরে। আল গামারি 2016 সাল থেকে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের নেতৃত্ব দিচ্ছিলেন। তিনি মারিবের যুদ্ধ এবং লোহিত সাগরের অভিযানসহ মূল সংঘাতগুলিতে ইয়েমেনকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পাশাপাশি গাজা ও ফিলিস্তিনি প্রতিরোধকে সক্রিয়ভাবে সমর্থন করার জন্য ইয়েমেনের মারণিক অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। ইসরায়েলি আগ্রাসনে আহত হওয়ার পর এই জেনারেলের মারা যান। ইয়েমেন এই সশস্ত্র বাহিনী বলেছে ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে। ইরানের পাশে দাঁড়ালো রাশিয়া। ইরানের সাথে সম্পর্ক আরও বিস্তৃত করতে প্রস্তুত রাশিয়া। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইরানের সাথে সকল ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে প্রস্তুত রাশিয়া। তার দাবি, দুই দেশের বর্তমান সম্পর্ক গতিশীলভাবে বিকশিত হচ্ছে। পেসকভ আরও জানিয়েছেন, রাশিয়া পশ্চিমাদের সাথে করা ইরানের চুক্তি নিয়ে আলোচনাকে সমর্থন করে, তবে তার মতে ইউরোপের অগঠনমূলক অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। পশ্চিমের অবস্থানের কারণে নতুন করে উত্তেজনা বাড়বে কিনা এমন প্রশ্নের উত্তরে পেসকভ বলেন, ইউরোপীয়দের অগঠনমূলক অবস্থান অবশ্যই এমন পরিস্থিতি তৈরি করছে যে এটি দিনের পর দিন আরও কঠিন হয়ে উঠছে। আমরা মনে করি আলোচনা করা প্রয়োজন। অবশ্যই একটি সার্বভৌম দেশ হিসাবে ইরানের ওপর এভাবে অতিরিক্ত চাপ সৃষ্টি করার কোনো ভিত্তি নেই। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দৃঢ়তার সাথে জানান, রাশিয়া ইরানের সাথে সকল ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে প্রস্তুত এবং বর্তমান সম্পর্ক অত্যন্ত গতিশীলভাবে বিকশিত হচ্ছে। ভারতের ওপর আবারও শুল্কারোপের হুমকি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভারতের ওপর শুল্কারোপের হুমকি দিয়েছেন। তিনি বলেন, রাশিয়ার কাছ থেকে ভারত তেল কিনবে না বলেছে। এর ব্যত্যয় হলেই বড় অঙ্কের শুল্ক আরোপ করা হবে। সোমবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গণমাধ্যম কর্মীদের করা প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিশ্চয়তা দিয়েছেন রাশিয়ার কাছ থেকে ভারত তেল কিনবে না, তবে এই প্রতিশ্রুতির ব্যত্যয় হলে ভারতের ওপর আরও বড় অঙ্কের শুল্ক আরোপ করা হবে। এ সময় ভারত এখনও রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেন ট্রাম্প। উল্লেখ্য, ওয়াশিংটন বরাবরই বলে আসছে, রাশিয়ার অপরিশোধিত তেল কেনার মাধ্যমে ভারত পুতিনকে যুদ্ধে অর্থায়নে সহায়তা করছে। পরবর্তীতে ট্রাম্প ভারতীয় পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করে 50% করার পর থেকে নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। অপরদিকে ভারত মার্কিন এই পদক্ষেপকে অন্যায্য এবং অযৌক্তিক বলে উল্লেখ করে। মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের আশঙ্কা বাড়ছে। মধ্যপ্রাচ্যে নতুন একটি যুদ্ধের আশঙ্কা বাড়ছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান ইসরায়েল। রুশ সংবাদ মাধ্যম আরটিএর বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় দিক থেকেই তেহরানের উপর চাপ বাড়ছে। শত্রু দেশগুলো একে ইরানের দুর্বলতা হিসেবে দেখছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। পারমাণবিক কর্মসূচি ইস্যুতে সেপ্টেম্বরে 3 ইউরোপীয় দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির অনুরোধে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে জাতিসংঘ। দেশগুলোর অভিযোগ, 2015 সালের চুক্তি লঙ্ঘন করে পরমাণু অস্ত্র তৈরির প্রক্রিয়া অব্যাহত রেখেছে তেহরান। এছাড়া ইরানের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোকে অস্থিতিশীল করার অভিযোগ
মনোযোগ পশ্চিমা বিশ্বের। এসব কারণে ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার পাশাপাশি মধ্যপ্রাচ্যের সামরিক উপস্থিতি ক্রমেই বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো। RT-এর প্রতিবেদনে বলা হয়, তেহরানও তার আঞ্চলিক কার্যকলাপ বাড়িয়েছে, সিরিয়া, লেবানন, ইরাক এবং ইয়েমেনে অংশীদারদের মাধ্যমে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করতে চাচ্ছে দেশটি। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানের বেশিরভাগ সমৃদ্ধ ইউরেনিয়াম অক্ষত। জাতিসংঘের পরমাণু কর্মসূচি বিষয়ক পর্যবেক্ষক সংস্থা IAEA-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলিতে প্রায় 400 কিলোগ্রাম 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে। তেহরানের পূর্ণ সহযোগিতা ছাড়া সেখানে প্রবেশ করা সম্ভব নয়। IAEA প্রধান গত সপ্তাহে এই তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, সংস্থাটি বিশ্বাস করে জুনে ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধের পরেও ইরানের বেশিরভাগ সমৃদ্ধ ইউরেনিয়ামের সরবরাহ অক্ষত রয়েছে এবং সেটি এখনও ক্ষতিগ্রস্ত পারমাণবিক কেন্দ্রগুলির ভিতরেই মজুত আছে। রাফায়েল গ্রোসি 18 অক্টোবর প্রকাশিত সুইস সংবাদপত্র নিউয়ে জুরচার জেইতুংকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, জাতিসংঘের সংস্থাটির অনুসন্ধানে জানা যায়, ইরানের 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের অধিকাংশই ইস্পাহান এবং ফোর্দো পারমাণবিক কেন্দ্রগুলিতে মজুত রয়েছে এবং কিছু আছে নাতাঞ্জেও। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক অনুমান করেন, সব মিলিয়ে ইরানের কাছে এখনও প্রায় 400 কিলোগ্রাম 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। গত মাসে IAEA-এর একটি গোপনী প্রতিবেদনে পাওয়া যায়, 13 জুন পর্যন্ত ইরানের কাছে 440.9 কিলোগ্রাম মানে 972 পাউন্ড পর্যন্ত 60% সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল। গ্রোসি NZZ-কে জানান, ইসলামী প্রজাতন্ত্রের কাছে এখনও প্রায় 400 কিলোগ্রাম রয়েছে। এতে মনে হয় IAEA-এর মূল্যায়ন অনুযায়ী দেশটির মজুদ সমৃদ্ধ ইউরেনিয়ামের বেশিরভাগই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়নি। জুনে ইরানের সাথে 12 দিনের যুদ্ধের সময় ইসরায়েল ইস্পাহান এবং নাতাঞ্জ উভয় পারমাণবিক কেন্দ্রেই আঘাত হানে। এছাড়াও যুক্তরাষ্ট্র ইসরায়েলের একার পক্ষে টার্গেট করা সম্ভব ছিল না এমন ভূগর্ভস্থ ও দুর্গম ফোর্দো স্থাপনাসহ এই দুটি স্থাপনাতেও হামলা করে। গ্রোসি NZZ-কে বলেন, এই 3টি কেন্দ্রই হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার অর্থ হল IAEA কেবল ইরানের পূর্ণ সহযোগিতা পেলে ওই কেন্দ্রগুলিতে প্রবেশ করতে পারবে এবং ভিতরে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামে পর্যবেক্ষণ করতে পারবে। তিনি বলেন, এটি কেবল তখনই ঘটবে যখন ইরান এটিকে জাতীয় স্বার্থ হিসেবে দেখবে।